এসে হরিনাম করছে। দেবী দুর্গা সে পর্যন্ত পৃথিবীতে মা সীতা ঠাকুরানী হয়ে এসে হরিনাম করছেন রে মা। মানুষকে যত সহজে ভগবান, মানুষ যত সহজে ভগবানের কাছে যেতে পারে, ভগবানের চরণ সেবা পূজা করতে পারে, দেবতারা সেটা পারে না। দেবতারা তারা কোনোদিন মরে না, তথাপি ভগবানের কৃপা তারা পাচ্ছে না। অতি সহজে মানুষেরা সেই কৃপা পেয়ে যাচ্ছে। কেন? একমাত্র পথই হলো সেই কৃষ্ণ নাম। পাওয়ারফুল একটা বস্তু দিলেন ভগবান কলিযুগের জন্য কৃষ্ণ নাম। হাতে কাপ মুখে নাম, সদা সৎ পথে রবে। পরের সত্যি পরের প্রতি পড়াশোনা করিবে। হরিকে না ডাকলে হরি তোমায় ডাকিবে, হরি তোমায় ডাকিবে। শুধু একটু বিশ্বাস থাকা চাই রে মা, শুধু একটু বিশ্বাস থাকা যা। নাম করতে গেলে শুধু একটা বিশ্বাস থাকতে হয়। একটু বিশ্বাস হলেই সেখান থেকে তোমার ভক্তি সৃষ্টি হবে, আর ভক্তির মাধ্যমেই জীবের মুক্তি হতে পারে। বৃন্দাবনে একটা ব্রজমা জানেন প্রতিদিন দুধ বিক্রি করত। একদিন তার মনে অভিলাষ হল দুধ নিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলেন ওই যে মদন গোপালের মূর্তি। পূজারী বাবাকে গিয়ে বলছে, পূজারী বাবা আমি প্রতিদিন দুধ বিক্রি করি, আমার মনে বড় অভিলাষ আমি এক গ্লাস করে দুধ আমার ভগবানকে সেবা দেব, আমার মদন গোপালকে সেবা দেব। বেশ তো মা, ভালো তো, তুই দিতে পারিস। প্রত্যেক দিন দুধ দেয়। একদিন পূজারী বাবা ডেকে ডেকে বলছে, মা ও মা তুই তো দুধ দিস, কিন্তু তোর দুধটা নিয়ে আসার আগেই আমার পূজা হয়ে যায়। আর একটু আগে ভাগে আসতে পারিস না? আর একটু তাড়াতাড়ি আসতে পারিস না? ব্রজ মেয়েটা বললেন, বাবা আমি তো আগে আসতে চাই, কিন্তু ওই যে আমার যে যমুনা পার হতে হবে, নৌকার জন্য যে আমায় অপেক্ষা করতে হবে। পূজারী বাবা বলেছিল, মানে নৌকার জন্য অপেক্ষা কেন করিস? কৃষ্ণ বলে পার হতে পারিস না? কৃষ্ণ কৃষ্ণ বলে নৌকা যদি পার হয়ে যাবি। জানেন তারপর দিন থেকে আর ওই ব্রজমায়ের দেবী একদিনও হয় না, পূজা হবার আগেই এসে উপস্থিত হয়ে যায়। পূজারী বাবা আবার জিজ্ঞাসা করলো, মানে প্রতিদিন তো দেরি হতো, এবার কয়েকদিন থেকে আগে ভাগে চলে আসছিস, আমি আসার আগেই আসছিস, ব্যাপার? ব্রজমাতা বললেন, বাবা এখন তো আমায় আর নৌকার জন্য বসে থাকতে হয় না ঘাটে। সে কি মা, তাহলে নদী পার হোস কি করে? কেন বাবা, আমি কৃষ্ণ বলে নদী পার হই, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদী পার হই। তুমি তো বলেছিলে কৃষ্ণ কৃষ্ণ বলে পার হতে, আমি সেদিন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে নদী পার হই। বলুন বিশ্বাস হবে? কেন আর বিশ্বাস হবে? এখন হাত পা বেঁধে আপনাকে জালের মধ্যে ফেলে দেবো, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে সেখান থেকে উঠে আসতে পারবেন? কোনদিন সম্ভব না। পূজারী বাবারও বিশ্বাস ছিল না, ধর পাগলি নিয়ে কৃষ্ণ বলে কোনদিন নদী পার হয়ে যায়? হ্যাঁ বাবা আমি সত্যি বলছি, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদী পার হই। চলতাম দেখাবি। ব্রজমায়ের পেছনে ছোট দিলেন আমার পূজারী বাবা। ছুটছে মন্দিরের সেবাই, ছুটে যাচ্ছে আর মনে মনে ভাবছে, হায় রে ভগবান এতদিন আমি তোমার চরণে ফুল জল দিয়েছি, এতদিন আমি তোমার চরণে ফুল জল দিয়ে তোমায় ডেকেছি, কিন্তু আমার ডাক একদিনও তোমার কর্ণকুহরে যায়নি। এতদিন আমি তোমাকে ফুল দিয়েছি, সেটা তুমি কোনদিন গ্রহণ করোনি। ওই ব্রজমা কৃষ্ণ কৃষ্ণ বলে নদী পার হয়, নদীর মধ্যে কৃষ্ণ বলে নামে, সেই ডাক তোমার কানে পৌঁছে গেছে। ভগবান
আমার ভাগ্যে তোমার ছুটে চলে গেছে যমুনার ধারে। ওমা মেয়েটা কৃষ্ণ বলে যেই যমুনাতে নেমেছে জানেন, সঙ্গে সঙ্গে যমুনা মা মুক্তিমাত্র হয়ে দুই দিকে ফেটে দুটো নদী হয়ে গেছে, মাঝখানে রাস্তা, নদী পার হয়ে চলে গেল। পূজারী বাবা যেই নদীতে নামল, খুব করে নদীর মধ্যে ডুবে গেল। এতে কি বিশ্বাস হয় না? প্রমাণটা কি হয়? সারা জনম তুমি যদি গোবিন্দের সেবা পূজা করো, তোমার অন্তরাত্মাটা যদি শুদ্ধ না হয়, পবিত্র না হয়, তোমার মনের মধ্যে থেকে যদি জটিলতা না যায়, তুমি যত শান্তিকতার ধর্ম পালন করতে না পারো, তোমার যদি নাম করতে অস্বস্তি হবে, কোনদিন তোমার কৃপা হবে না। যার কারণে ভগবান বললেন একবার কৃষ্ণ নাম বদনে যে হারে, জীবের সাধ্য নাই এত পাপ করে, এত পাপ করে। এত তোমায় সেবা পূজা করতে হবে না রে মা, এত যাগযজ্ঞ তোমায় করতে হবে না।